প্রেস কনফারেন্সটা আয়োজনই করা হয়েছিল যে শেখ হাসিনার দেশে ফেরা বা হোম কামিং এটা নিয়ে। কিন্তু তিনি তো দেশে ফেরার কোনো রূপরেখা বারবার সাংবাদিকরা প্রশ্ন করছিলেন যে কবে ফিরবেন বা কিভাবে ফিরবেন, রোড ম্যাপ হয়েছে কিনা? আ সে বিষয়ে কিছুই বললেন না। সজীব ওয়াজেদ জয়ও বললেন এটি তার মা ভালো বলতে পারবেন এবং তিনি পরে বললেন যে টাইম মানে সময়ের উপরে তিনি ছেড়ে দিলেন। আ মানে আসলে কি কোনো আওয়ামী লীগের ভেতরে বা আপনার জানা মতে যেহেতু আপনি মানে এখানে অংশগ্রহণও করেছিলেন বা যোগাযোগ আছে, রূপরেখা বা পরিকল্পনা কিছুই কি নেই? সরকারের সাথে যোগাযোগ হয়েছে কিনা সেটিও সজীব ওয়াজেদ জয় ডিনাই করলেন যে সরকারের সাথে ওই বিষয়ে কোনো যোগাযোগ হয় নাই। তাহলে এটা কি শুধুই মাত্র একটা কথা বলে ফেলা হলো যে ডিসেম্বরে আসবে। এ নিয়ে কোনো প্রস্তুতির জায়গা বা কোনো রূপরেখা নাই? এটার জবাব কিন্তু হচ্ছে নেত্রী দিয়েছে যে যে রূপরেখা যখন সময় আসবে তখন হচ্ছে জানানো হবে। সো মানে আমার মনে হয় তো এটা ডিসেম্বর তো আর মাত্র 5 মাস। সো হুম, গ্রাজুয়ালি থিংস উইল হ্যাপেন ওভার দ্য টাইম। আজকে ধরেন সংবাদ সম্মেলনের পরবর্তীতে এই জিনিসটা ততটুকু সময় আমাদের অপেক্ষা করা দরকার, কারণ ইয়ানাস্তা খুব স্পেসিফিক্যালি উনি বলেছে যখন সময় হবে ডেট টাইম এবং ফার্দার যে স্ট্রাকচার রূপরেখা সেগুলো হচ্ছে সামনে আসবে। সো এটা তো খুব বেশি দিন সময়ের ব্যাপার না, ইটস লাইক আগস্টের আজকে 5 তারিখ, হুম। অ্যানাদার ম্যাটার অফ আপনার হচ্ছে 4 মান্থস। সো আমরা অতটুকু অপেক্ষা করি। সব নেতাকর্মীরাও তিনি বলছেন মানে যেটি জানা যাচ্ছিল যে নেতাকর্মীরাও তার সাথে ফিরবেন। আম এভাবে বিভিন্ন দেশ থেকে ফিরে আসা আপনাদের মানে ইন্টারনাল যোগাযোগটা কি এই বিষয়ে প্রতিষ্ঠিত হয়েছে যে কিভাবে আসলে দেশে ফিরবেন? আমাদের সাথে না হয় নাই শেয়ার করছেন। কিন্তু এইটা কি না প্রতিষ্ঠিত দেখেন হয়েছে? দেশে ফেরার যে ব্যাপারটা যে ধরেন অ্যাপারেন্টলি আপনার হচ্ছে ইউনুস যে রেজিমে যে সময়টা চলেছিল, আপনার যেভাবে পারসিকিউশন কিলিং হয়েছে সেটাতে অনেকেই জীবন বাঁচাইতে হচ্ছে বাইরে ছিল। পরবর্তীতে অনেক মানুষ কিন্তু ইতিমধ্যে ফিরে আসছে। ঠিক আছে, অনেকেই ইতিমধ্যে হচ্ছে কিন্তু বাংলাদেশে হচ্ছে ফিরে গিয়েছে। এবং যে পোর্শনের কথা বলছেন যে আপনি যদি এজ এ হোল চিন্তা করেন যে বাইরে কি পরিমাণ নেতাকর্মী আছে, সেটা আওয়ামী লীগের টোটাল লোকবলের, আওয়ামী লীগের যে মানে বিশাল হচ্ছে দল হিসাবে যত মানে যার স্ট্রেংথ, তার 5%ও দেশের বাইরে নাই। সো এই কথাটা আসলে হচ্ছে যে ধরেন মানে আওয়ামী লীগের মাঝে আমার ব্যক্তিগত ওপিনিয়ন, আই এম টেলিং এগেইন, যে আওয়ামী লীগের মাঝে একটা দ্বিধাদ্বন্দ্ব তৈরি করার জন্য এটা অপোনেন্টরা বলার চেষ্টা করে ওরা বাইরে চলে গেছে, ওরা আসতেছে না। বাট দ্য রিয়েলিটি ইজ দ্যাট 150 বেশি এমপি হচ্ছে জেলে আছে বাংলাদেশে বর্তমানে। যে অ্যাজ অফ টুডে বাংলাদেশে যে আপনার মানে কারাগারের যে স্ট্রাকচার আছে, কারাগারের যে মানে ক্ষমতা আছে, আপনার কয়েদির যে ক্ষমতা আছে, তার তো প্রায় 1.5 গুণ 2 গুণ আছে। তো কারাগারের মোট কয়েদ মানে যারা ইয়াতে আছে, কারাগারে আছে, তার 80% হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মী। হ্যাঁ, এবং এর বাইরে হচ্ছে ইন্টারনালি ডিসপ্লেসড আছে হচ্ছে 1 কোটির মতো মানুষ। ইন্টারনালি ডিসপ্লেস অর্থাৎ বাংলাদেশে কেউ তার বাড়িতে থাকতে পারছে না। সো আওয়ামী লীগের মেজরিটি লোকজন ইতিমধ্যেই কিন্তু হচ্ছে হচ্ছে দেশে আছে। সো এই কোয়েশ্চেনটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে এটা ইন্টেনশনালি আওয়ামী লীগের মাঝে হচ্ছে আপনার একটা কি বলে কনফিউশন তৈরি করার জন্য যে বাইরে থেকে আসলে হবে। হুম। বাইরে না কিন্তু বাংলাদেশে মানে আওয়ামী লীগ খুব শীর্ষ বেশি। নেতারা যাদেরকে সবাই এক নামে চেনেন, তারা আসলে বেশিরভাগই দেশের বাইরে আছেন। যদি আ মানে আওয়ামী লীগের একদম পদধারী যারা নেতারা আছেন অনেকে মানে অনেকেই আছেন দেশের বাইরে। শেখ পরিবারের যারা আছেন তারা সবাই দেশের বাইরে আছেন। ফলে তার জন্যই হয়তো এই প্রশ্নটা আসে কিনা। হ্যাঁ, এখন দেখেন মানে আপনি যদি সিচুয়েশনটা দেখেন যে আপনি যদি শীর্ষ নেতা থাকতেন, আইদার আপনি জেলে যাইতেন আর বাকি যারা আছে তারা বাইরে আছে। সো আপনার হচ্ছে সাংগঠনিক কার্যক্রম চালায় নিয়ে যাওয়ার জন্য আলটিমেটলি দেশ মানে এখন পর্যন্ত দেশের যে বাস্তবতা, আপনারা আসলে দেশে জেলে যাইতে হবে। এবং আলটিমেটলি এরপরে আপনার কি সিচুয়েশন, জেলেও তো হচ্ছে আপনার প্রায় 100 বেশি নেতাকর্মী মারা গিয়েছে। সো ওটা জানেন না। তো ওই জায়গা থেকে যে আপনার যারা বাইরে আছে, ইউ কান ব্লেম দেম অ্যাকচুয়ালি। আচ্ছা।